শুভ, আমি রনির দিদি সোহিনী বলছি রে। বলছি রনি তো আজ তোদের সাথে দেখা করতে গিয়েছিল, ও কি তোদের সাথে আছে রে? না তো, ও তো ওই 8টা সাড়ে 8টা বেরিয়ে চলে গেল। কেন, বাড়ি পৌঁছনি এখনো? না রে। তাহলে দেখো অন্য কোথাও গেছে হয়তো। ও ফিরে যাবে দিদি, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি রে। হ্যাঁ ঠিক আছে। কি বললো? বললো ওখান থেকে 8টার সময় বেরিয়ে গেছে। এদিকে তো নিলয়টাও এখনো ফিরলো না। ও তো বলে গেছে মা, ওর ফিরতে 11:30 12টা হবে। ওই বোধহয় এলো। দেখ একটু। কিছু কি হয়েছে? জানিস দাদা, রনিদা এখনো ফেরেনি। সে কি, কেন? জানি না। ও যাদের সাথে আড্ডা দিতে গেছিল তাদের কাউকে ফোন করেছিলে? করেছিলাম, বললো 8টার সময় ওখান থেকে বেরিয়ে গেছে। আর দেখো ফোন করছি, ফোনটাকে সুইচ অফ করে রেখেছে। ফোনটাও বন্ধ? মা, হ্যাঁ বল। আমার মনে হয় আমাদের এক্ষুনি থানায় যাওয়া উচিত। যেটা ভালো বুঝিস সেটাই কর। আমার কিন্তু বড্ড চিন্তা হচ্ছে। আমি আর অমৃতা বাড়িতেই আছি, তোরা একবার থানায় গিয়ে দেখ তাহলে। চলো 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 চলো। আসছি মা। আসছি মা। এসো। আজ 23 তারিখ ভাইফোঁটা। রনি আমাদের বাড়িতে এসেছিল 21 তারিখ সন্ধেবেলা, আর কালকে ওর বাড়ি ফিরে যাওয়ার কথা। আপনার বাপের বাড়ি কোথায়? দুর্গাপুর স্যার। দুর্গাপুরের কোথায়? বেনাচিতি। বেনাচিতি? তা আপনি বেনাচিতিতে ফোন করে খোঁজ নিয়েছিলেন আপনার ভাই সেখানে পৌঁছে গিয়েছে কিনা? স্যার, আমার মা 10:15 নাগাদ ফোন করেছিলেন ভাইফোঁটার অনুষ্ঠানটা কেমন হয়েছে সেটা জানার জন্য। তারপর বললেন যে রনি কি করছে রে, ওকে ফোন করছি, ফোনটা বন্ধ। আমি আর মাকে কিছু জানাইনি, বললাম ও পাশের ঘরে টিভি দেখছে। রনি নামটা কি অফিসিয়াল? না ম্যাডাম, রণজয় গুপ্ত অফিসিয়াল নাম, রনিটা ডাকলো। আচ্ছা, এর মধ্যে আপনি ওনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু লিখে দিন। আপনাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে আপনি ওনার রিসেন্ট 2 কপি ফটো পাঠিয়ে দেবেন। আচ্ছা ম্যাডাম। আপনি তো এই এলাকারই বাসিন্দা, আপনার কি মনে হয় কোথায় যেতে পারে আপনার শ্যালক? ওর দুজন কলেজের বন্ধু এই বেলতলা এরিয়াতে থাকে, ওদের সাথেই দেখা করতে গিয়েছিল। বেলতলা এরিয়াটা তো খুব একটা ছোট এরিয়া না, অনেকটা বড় এরিয়া। বেলতলার কোথায় সেটা তো বলতে পারবো না স্যার। হয়ে গেছে? আপনি কিছু জানেন মিসেস গাঙ্গুলি? না স্যার, আমিও কিছু বলতে পারবো না। ওর বন্ধুরা ওকে জি ম্যাপ পাঠিয়েছিল, আর ওই ম্যাপটা দেখেই ও রাইডও ভাড়া করে তারপর গেছে। ওর ওই 2 বন্ধুর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার জানা আছে আপনার? বন্ধু একজন শুভদীপ আর একজন সব্যসাচী। শুভদীপের নাম্বার আমার কাছে আছে, ইনফ্যাক্ট আমি ওকে ফোনও করেছিলাম কিছুক্ষণ আগে। বললো রনি ওখান থেকে 8টার সময় বেরিয়ে গেছে। আচ্ছা, নাম্বারটা দিন তো আমাকে। হ্যাঁ স্যার, দিচ্ছি। 9748 মোবাইলটা তো সুইচ অফ করে রেখেছি। আপনার সঙ্গে কতক্ষণ আগে কথা হয়েছে বললেন? তাও প্রায় 1 ঘন্টা তো হবেই। ঠিক আছে, বাকিটা আমরা দেখে নিচ্ছি। আমাদের কিছু গাড়ি সারা রাত বেলতলা এরিয়াতে টহল দিয়ে বেড়ায়। আমি এই সমস্ত ডিটেলস ওদের কাছে পাঠিয়ে দিচ্ছি। আশা করছি একটা না একটা আপডেট নিশ্চয়ই পাবো। আপনারা এখন বাড়ি যান, গিয়ে রেস্ট নিন, দেখা যাক। আমার মনে হয় কাল সকালের মধ্যেই আপনার ভাই আপনার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে স্যার, আসুন। আসছি। নমস্কার। নমস্কার। ব্যাস, মনে হচ্ছে মার্ডার হয়েছে। কেউ ছবেন না, থানায় এক্ষুনি একটা ফোন করবে। হ্যালো, বেলতলা থানা। সাইড দিন। ইস, অনেকটা রক্তপাত হয়েছে। রেণুকা, তুমি কি শিওর যে ভিকটিম ওই রণজয় গুপ্তই? হ্যাঁ স্যার, সৈনী দেবী আমাকে যে ফটো দেখিয়েছিল সেই অনুযায়ী ভিকটিমই রণজয় গুপ্ত। আই সি।
রেণুকা, দেখে যা মনে হচ্ছে ধারালো কোনো অস্ত্র দিয়ে স্ট্যাব করে খুনটা করা হয়েছে। হ্যাঁ স্যার। আর একটা জিনিস লক্ষ্য করো, স্ট্যাবটা কিন্তু একবার করা হয়নি, বুঝেছো? স্ট্যাবটা বারবার করা হয়েছে। ইনফ্যাক্ট এমনও হতে পারে যে ভিকটিম মারা গিয়েছে সেটা কনফার্ম হবার পরেও কুপিয়েছে। উনির হয়তো ভিকটিমের প্রতি অনেকটাই রাগ ছিল। মার্ডার ওয়েপনটা রিকভার করা গেছে? না স্যার, সেটা তো পাওয়া যায়নি। আর মোবাইল ফোনটা মিসিং। ওই জন্যই কালকে রাত্রিবেলা যখন বারবার ফোন করছিলাম বারবার সুইচ অফ বলছিল। মোবাইল ফোন ছাড়া আর কি কি খোয়া গেছে? মানে ভিকটিমের পকেটে টাকা পয়সা আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, আপাতত বডিটাকে পোস্টমর্টমে পাঠিয়ে দাও আর ফরেন্সিক টিমকে একটা খবর দেবে। ওকে স্যার। আর শোনো, জায়গাটা তন্ন তন্ন করে খোঁজো তো, যদি মার্ডার ওয়েপনটা খুঁজে পাওয়া যায়। ঠিক আছে স্যার। ভিকটিমের বাড়ির লোককে কি একবার ডাকবো? না না না, এখনই এখানে ডাকার দরকার নেই, ঠিক আছে? বলবে যে প্রয়োজন পড়লে আমরা পরে যোগাযোগ করে নেব। আর Okay, খবরটা জানিয়ে দাও অবশ্যই। ওকে, হ্যাঁ, চলুন। হ্যাঁ মানছি যে পোস্টমর্টম রিপোর্ট এলেই বোঝা যাবে যে খুনটা কখন হয়েছে, মানে অ্যাকচুয়াল টাইমটা। কিন্তু লাস্ট দেখে আমরা বুঝতে পেরেছি যে খুনটা গতকাল রাত্রে হয়েছে। আর রনির দিদি জামাইবাবু কালকে এই থানায় এসে রাত্রি 11:30 নাগাদ মিসিং ডায়েরি করে গেল। কিন্তু আমাদের টহলদার টিম না পেল রনিকে, না পেল রনির ডেড বডি। সেম 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 ছি 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 ছি। রেণুকা, এটা আমাদের ডিপার্টমেন্টের জন্য ভীষণই লজ্জাজনক। এনিওয়ে, এখন আর এসব ভেবে সময় নষ্ট করে লাভ নেই। আমাদের এখন কোমর বেঁধে উঠে পড়ে লাগতে হবে। যেভাবেই হোক রনির খুনিকে খুঁজে বার করতেই হবে। স্যার, রণজয়ের দুই বন্ধু যাদের সাথে রণজয় কাল সন্ধেবেলা লাশ দেখা করেছিল তাদের কিন্তু আমি থানায় আসতে বলে দিয়েছি। শুভর নাম্বার তো আমাদের কাছে আগে থেকেই ছিল। সব্যসাচীর নাম্বার পাওয়া গিয়েছে? হ্যাঁ স্যার, শুভদীপের কাছ থেকে সব্যসাচীর নাম্বারটা আমি কালেক্ট করেছি। কখন আসতে বলেছো ওদের? শুভদীপকে বলেছি সকাল 10টায় আসতে, আর সব্যসাচীকে বলেছি 12টায় আসতে। রেণুকা, ইটস অলরেডি 10:05। আসবো স্যার? আসুন। আপনি? নমস্কার স্যার, আমি শুভদীপ।